পিএইচডির ফান্ড পাওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত কি সেই ফান্ডটা থাকবে নাকি সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে যে পিএইচডি ফান্ডিং পাওয়ার পরে সবাই যেটা ভাবে যে আমি একবার ফান্ডিং প্রফেসরকে কনভিন্স করে ফান্ডিং যদি পেয়ে যাই তাহলে পিএইচডি শেষ করা পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে। বিষয়টা একদমই এরকম না। পিএইচডির ফান্ড পাইছেন কিন্তু প্রফেসর বুঝতে পারছে বা প্রফেসর ফিল করছে যে আপনাকে নিয়ে গেলে তার গবেষণার কাজে আপনি সহযোগিতা করতে পারবেন, যার কারণে সে আপনাকে বাংলাদেশ থেকে টাকা দিয়ে নিয়ে গেছে যে তুমি ইউএসএতে আসো বা অস্ট্রেলিয়াতে আসো বা যেখানে হোক তুমি আসো, তোমার যাবতীয় পড়াশোনার খরচ, যাবতীয় অ্যাকোমোডেশন যা কিছু আছে খরচ সব আমি বহন করব, তুমি আমার গবেষণার কাজে সহযোগিতা করবা। এখন প্রফেসর আপনাকে একটা মেথোডোলজি লিখতে দিল, দেখলো যে মেথোডোলজিটা যেটা আপনি লিখছেন সেটা প্রফেসর যে স্ট্যান্ডার্ডে চাচ্ছে সেটা সে পাচ্ছে না, তো সে আপনাকে কাজ শিখালো আপনি তারপরেও সেই স্ট্যান্ডার্ডে লিখতে পারতেছেন না। এখন যদি আপনি প্রফেসরের স্ট্যান্ডার্ডে কাজ করতে না পারেন এবং এইটা থেকে যদি প্রফেসর নিজে কোনো বেনিফিটেড না হয় তাহলে আপনাকে ফান্ড দিয়ে এসে বসায় রাখবে? এটা কিন্তু একটা জবের মতো। যদি আপনি একটা অর্গানাইজেশনে জব করেন, এখন অর্গানাইজেশনের যে কাজ সেই কাজ যদি আপনি করতে না পারেন তাহলে অর্গানাইজেশন কি আপনাকে টাকা দিয়ে চাকরিতে রাখবে? উনি তো আপনাকে চাকরি থেকে বের করে দিবে, আরেকজন নিয়ে নিবে ওই জায়গায়। সেমভাবে প্রফেসর যদি আপনাকে দিয়ে আপ টু দ্য মার্ক না পায় তাহলে ইউনিভার্সিটি বা প্রফেসর যেই বলেন আপনার ফান্ড রাখবে না, ক্যান্সেল করে দিবে, আপনাকে আবার দেশে ফিরে আসতে হবে। এরকম অ্যাভেইলেবল ক্লায়েন্ট আমাদের আছে যাদেরকে আমরা দেখেছি যে ফান্ড পাওয়ার পরেও সে ফান্ড ক্যান্সেল হয়ে দেশে ফিরে আসছে। হ্যাঁ, দেখবেন আপনার পরিচিত আশেপাশে অনেকেই পিএইচডি বা মাস্টার্সে ফান্ড পাইছিল, এখন সে দেশে ফিরে আসছে বা সে ওখানে আছে কিন্তু ওই ইউনিভার্সিটিতে আর নাই, চেঞ্জ করে ফেলছে, এরকম হতে পারে, সার্ভাইভ করতেছে। এর মেন কারণ যে ফান্ড পেয়ে দেশ থেকে মিষ্টি খাওয়ায় চলে গেছে, সে দেশে যদি ফিরে আসে আপনাকে বলবে না যে আমাকে ফান্ড ক্যান্সেল করে দিয়ে ইউএসএ থেকে আমাকে ঘাট ধরে বের করে দিয়েছে। সে এসে বলবে এনভায়রনমেন্ট ভালো লাগে নাই, অনেক ঠান্ডা, এই জন্য আমি ফ্যামিলি নিয়ে চলে আসছি, বা আমার ওখানে ভালো লাগে নাই, অনেক কারণ সে বলতে পারে, কিন্তু সে এক্স্যাক্টলি রিজনটা বলবে না। সুতরাং এই আসল যে রিজন সেটা কিন্তু হাইড হয়ে যায়। সো আপনাকে মনে রাখতে হবে, আপনাকে পিএইচডি করতে হলে সব থেকে যে প্রবলেম ফেস করতে হবে সেটা হলো প্রফেসর যদি ক্রিটিক্যাল মাইন্ডের হয় আপনার পুরো পিএইচডি জার্নিটা কিন্তু কষ্ট হয়ে যেতে পারে। সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে পিএইচডিতে যাওয়ার আগে গবেষণা শিখে যেতে হবে। আপনি গবেষণা না শিখে যদি প্রফেসরকে কোনোভাবে কনভিন্স করে যেতে চান তাহলে ওখানে যাওয়ার পরে কিন্তু আবার বিপদে পড়বেন, আপনি সার্ভাইভ করতে পারবেন না। এটা আমরা কিন্তু আপনাকে খুব মোটা দাগে বলছি। সো আপনার পিএইচডি প্রোফাইল বিল্ড আপের জন্য আমাদের সাথে আপনি দেখা করতে পারেন, আমরা আপনাকে সে বিষয়ে সাজেশন দিতে পারি কিভাবে কাজ করবেন। বাট যাওয়ার আগে সেটা আমাদের থেকে আপনি পিএইচডি কোর্স করেন বা আপনি গবেষণা যেখান থেকেই শিখুন, আমাদের থেকেই শিখতে হবে বিষয়টা এরকম না, আপনি যেখান থেকে খুশি শেখেন, বাট গবেষণা শিখে আপনি দেশের বাইরে যান যাতে করে প্রফেসরের সাথে কাজ করতে পারেন। আমাদের যে অ্যাডভান্স লেভেলের রিসার্চ ট্রেনিংগুলো হয় এখানে যারা ক্লাস করে আপনি শুনলে অবাক হবেন, যারা 1 বছর 2 বছর ধরে পিএইচডিতে রানিং সেই স্টুডেন্টরা আমাদের অ্যাডভান্স লেভেলের গবেষণা ট্রেনিংয়ে প্রফেসরদের সাথে ক্লাস করে, গবেষণা শিখে। আমরা যখন তাদের কাছে কোশ্চেন করি যে আপনার পিএইচডি রানিং, আপনি প্রফেসরের সাথে কাজ করতেছেন, কেন আপনি আমাদের সাথে গবেষণা শিখছেন, তার একটাই কোশ্চেন থাকে যে প্রফেসর উপদেশ দেয়, উপায় বলে দেয় না। সো কীভাবে কাজ করবেন এই উপায় কেউ আপনাকে বলে দিবে না, প্রফেসর বসে বসে কাজ শিখাবে না আপনাকে। সো আপনাকে এক্সটার্নালি সেটা শিখে নিতে হবে। সো ওনারা কিন্তু এক্সটার্নালি তখন শিখতেছে, তার মানে ওরা 2 বছর যদি পিএইচডি করে থাকে আগে যে 2 বছর কাজ করছে এটা পুরোই বৃথা, তার ওই 2 বছর বাদ দিয়ে আবার গবেষণা তাকে শুরু করতে হচ্ছে। সো আপনাকে বাংলাদেশ থেকে যাওয়ার আগে আমরা বারবার যে কথাটা বলছি এইটা হয়তো বা আপনি দেশের বাইরে যাওয়ার পরে ফিল করবেন, এখন আপনি গবেষণা শিখে যান, বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখেন, অ্যাডভান্স না শেখার দরকার নেই। যদি আপনার সময় কম থাকে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গবেষণাটা আপনি শেখেন। আপনার কিছু টাকা এখানে খরচ হতে পারে কিন্তু এটা আপনার জন্য খুব বেনিফিটেড হবে। আপনি দেশের বাইরে যেয়ে গবেষণা প্রফেসরের সাথে করতে পারবেন, সেখানে আরও যারা স্টুডেন্ট থাকবে তাদের সামনে আপনি অপমানিত হবেন না, আপনি কাজ করতে পারবেন, ইন্সপায়ার ফিল করবেন। সো আমরা একটা কথা আবারও বলছি যে পিএইচডি ফান্ড পাইলেই শেষ পর্যন্ত যে এটা বলবৎ থাকবে বিষয়টা এরকম না। কাজ না পারলে আপনাকে ঘাট ধরে বের করে দিবে, নতুন ওই জায়গায় নতুন স্টুডেন্ট তারা নিবে। সো দেশের বাইরে পড়াশোনা বাংলাদেশের পড়াশোনা অনেক ডিফারেন্স। আপনি যেহেতু বাংলাদেশে পড়াশোনা করছেন, সারা জীবন কোর্স বেস পড়াশোনা করছেন, সো আপনি ইউনিভার্সিটির টিচার হইলেও আপনি গবেষণা জানেন না। আপনি পুলিশ, আর্মি বা হচ্ছে আপনি সচিবালয়ের যে কোনো সেক্রেটারি
যেই হন না কেন, আপনি বাংলাদেশে যদি পড়াশোনা করে থাকেন আপনার গবেষণার নলেজ নেই আমরা ধরে নিচ্ছি, কারণ বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ হয়, গবেষণার শেখার কোনো সুযোগ বাংলাদেশে নেই। সো ফান্ডিংয়ের অভাবে গবেষণা শিখতে পারেন না। এখন আমাদের সাথে আপনি গবেষণা শিখতে পারবেন, আমরা গবেষণায় সহযোগিতা করতে পারবো। আপনি যতই প্রফেশনাল হন না কেন, আমাদের সাথে আপনার কারিকুলাম সেট করে আমরা ওইভাবেই আপনাকে গবেষণা কাজের সহযোগিতা করব। আমাদের প্রফেসরদের সাথে আপনি গবেষণা করবেন। সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করবেন। গবেষণা না শিখে দেশের বাইরে যাবেন না। আমাদের সাথে দেখা করার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং কাউন্সিলিংয়ে আরও বিস্তারিত আপনার প্রোফাইল নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।